হ্যালো এভরিওয়ান, कैसे हैं आप सब? আশা করি খুবই ভালো আছেন। আমি রিয়া আবার একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের যে রেসিপিটা দেখাতে চলেছি সেটা হলো পনির পরাঠা। দারুণ একটি রেসিপি, আর খেতেও দারুণ লাগে, আর খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, আর হবেও খুব নরম তুলতুলে। আর যদি ক্রিস্পি খেতে চান উপরটা, সেটা কিভাবে হয় সেটাও আমি বলে দেবো। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 বাটি মতন আটা, গমের আটা, আর 1.5 বাটি ময়দা। এর মধ্যে নর্মালি নুন, চিনি আর দিয়েছি 3 চামচের মতন তেল। আর যদি ক্রিস্পি করতে চান উপরের লেয়ারটাকে, তাহলে ভাজার সময় লো ফ্লেমে ভাজতে হবে, আর তেলের পরিমাণটা মানে ময়ানের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর এমনি নর্মাল ওয়াটার দিয়ে আমি এখানে খুব ভালো করে আটাটাকে মেখে নেব। আটাটা এবারে খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, সেই হিসেবে আটাটাকে মেখে নিতে হবে। আপনারা চাইলে অবশ্যই পুরো ময়দা দিয়েও করতে পারেন, আবার পুরো আটা দিয়েও করতে পারেন, তাতেও কোনো প্রবলেম হবে না। আর শুধু ময়দা দিয়ে করলেও কিন্তু খুব ক্রিস্পি হয়, যেভাবে বললাম প্রসেসটা। আর এখানে আমি ছানাটা করে রেখেছিলাম। তো বললাম তো পনির, কিন্তু পনিরটা করতে চেয়েছিলাম, পনিরটা কি হয় সাধারণত ছেঁকে যদি আমরা ওই কাপড়ের মধ্যে জাঁক দিয়ে রাখি কোনো ভারী জিনিসকে, সেটা পনিরে পরিণত হয়। তো আমি এখানে পনিরটাকে কিভাবে করলাম, ছানাটা করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানে আমি একটু জলটা যে ছিল, এক্সেস যে ওয়াটার ছিল ছানার মধ্যে, সেটা আমি এখানে ওই তাওয়ার মাধ্যমে শুকিয়ে নিয়েছি। ব্যাস ঠান্ডা করে এর মধ্যে 3টে বয়েল আলু, আর দিলাম এখানে আদা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা। আর এখানে ম্যাগি মশলাটা ইউজ করেছি, দারুণ লাগে ম্যাগি মশলাটা দিলে। আর দিলাম এখানে গরম মশলা, নুন পরিমাণ মতন, আর একটুখানি লেবু। ওই একটা লেবুকে 3 ভাগ করলে তার 1 স্লাইস আমি করে নিলাম। আর এখানে লেচিগুলো নর্মালি রুটির লেচির থেকে একটু বড় রাখতে হবে। আটা দিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি। আজকের যে বেলা রেসিপিটা দেখাবো খুবই সহজ পদ্ধতি। যারা একদম বিগিনার, যারা আলু পরোটা বলুন, যে কোনো ধরনের পরোটা একদমই করতে পারেন না, তারা এই ট্রিকটা ফলো করতে পারেন। আর এই রেসিপিটা যা খেতে লাগে না, জাস্ট দারুণ। এর সঙ্গে কিছুই লাগে না, কোনো রায়তাও লাগে না, সসও লাগে না, এত সুন্দর টেস্ট হয়। যেই মশলাগুলো দিলাম, এই মশলাগুলো দিয়ে করে দেখবেন একবার। আমি কি করলাম, প্রথমে একটা রুটির গোলা তো করে নিয়েছি, তাকে বেলে নিয়েছি খুব ভালো করে, যেমন রুটি বেলি। তারপরে যতটা লেচি নিলাম ততটার পরিমাণই আমি এখানে ডোটা দিয়ে দিলাম, ওই ছানার ডোটাকে এবারে দিয়ে মাঝখানে বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে কাট লাগিয়েছি। কিভাবে কাটটা লাগালাম আপনারা দেখতেই পেলেন। ওইভাবে কাট লাগিয়ে এর ধারগুলো এবারে মুড়ে দিলাম। মুড়ে নেওয়ার পরে দেখুন, এই যে এখন হাতের সাহায্যে উল্টে দিয়ে বাকি যে ফেটে যাওয়া অংশগুলো আছে, ওইগুলোকে খুব ভালো করে সিল করে দিলাম হাতের সাহায্যে। আর কিছু না, আবার একটু ময়দাটাকে ডাস্ট করে এবারে বেলে নেব। খুব সুন্দর হয়, আর অনেকখানি স্টাফিং কিন্তু এটার মধ্যে দেওয়া যেতে পারে। খুব সহজ পদ্ধতি না? আপনারা কিন্তু যারা বিগিনার, নতুন দেখছেন রেসিপি, তাহারা এভাবে বানাতে পারেন। আরেকটা রেসিপিও বলে দেবো, শুধু রেসিপি বলা হয়ে যাচ্ছে, আরেকটা ট্রিকও বলে দেবো, যেভাবে আমি নর্মালি প্রত্যেকটা পরোটা বেলি। তো এটা বিগিনারদের জন্য, যারা নতুন। তো আটা ডাস্ট করে করে খুব ভালো করে বেলে নিচ্ছি, কোনো প্রবলেম হবে না। একদম আলতো হাতে বেলুনটাকে ঘুরিয়ে নেবেন, খুব সুন্দর বেলা হয়ে যাবে। আর একটু যে ফাটা ফাটা টাইপের দেখতে পাচ্ছেন, এতে কোনো অসুবিধে নেই, বরং যতটা স্টাফিং বেশি করে ভিতরে দেবেন না, তাতে খেতেও দারুণ লাগে। আর ফেটে বেরিয়ে গেলে ওর যে উপরে পুরো একটা ভাব চলে আসে ভাজার সময়, সেটাও খেতে দারুণ টেস্ট হয়। আর এইরকম একটু মোটা সাইজ করে যে কোনো পরোটা, যে কোনো স্টাফিং পরোটা যে করবেন, এরকম মোটাভাবে রাখবেন, তাহলেই ওই পরোটাটার টেস্ট দারুণ আসে। খুব পাতলা করে দিলে অতটা ভালো লাগে না। লো টু মিডিয়াম ফ্লেমে পরোটাটাকে ভাজতে হবে, আর খুব সুন্দর টেস্ট হয়। যদি একদম ক্রিস্পি করতে চান, আমি তো আগেই বলেছি একদম লো ফ্লেমে করবেন, তাহলে আরও ক্রিস্পি হবে। তো আমার বাড়িতে এখন ক্রিস্পি কেউ খেতে চাইছে না, একটু নরম নরম খেতে চাইছে, তো সেই হিসেবে বানিয়ে ফেললাম। আর ময়ানটা বেশি দিতে হবে যদি ক্রিস্পি করতে চান। আরেকবার দেখিয়ে দিই এটা কিভাবে করলাম, তারপরে আরেকটা প্রসেস দেখিয়ে দেব, আমি যেভাবে প্রত্যেকটা স্টাফিং পরোটা বেলি সেইভাবে। তো এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারেন না আরেকবার দেখিয়ে নিন। দুবার ধরে দেখিয়ে দিলাম, এবার এটাকে ভেজে নেওয়ার পালা। ব্যাস, ভেজে নিলেই রেডি হয়ে যাবে আরও একটা পরোটা। একে একে সব পরোটাগুলো বেড়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আরেকটা ট্রিক দেখানো কিন্তু বাকি আছে। আর যারা যারা আমার রেসিপিটা দেখে খুব ভালো লাগছে কিংবা পছন্দ করছেন, তারা কিন্তু চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এখানে আরেকটা প্রসেস বলে দিই। প্রথমে ওই যে একটা লেচি নিলাম আটার, তারপরে চারিদিকটা পাতলা করে বেলে নিয়েছি।
তারপর মাঝখানটা রইলো একটু মোটা টাইপের। এর মধ্যে যতটা পরিমাণ আপনারা স্টাফিং দিতে চান ততটা পরিমাণ কিন্তু দিতে পারেন। খুব সুন্দর বেলা হয়। আর আগেই বলেছি একটু ফেটে ফুটে গেলে কোনো অসুবিধা নেই, টেস্ট হেভি লাগে খেতে। এতে রুটি নরমও থাকে, কোনো ভয়ও নেই নরম হওয়ার, মানে খুব ক্রিস্পি হওয়ার, খুব সুন্দর হয় যারা নরম রুটি খেতে চান। তো এইভাবে বেলে নিলাম আর একে একে সব পরোটাগুলোকে সেঁকে নিয়েছি। আর ভিতরে আপনাদেরকে খুলে দেখিয়ে দিই কত সুন্দর স্টাফিংটা হয়েছে। দেখুন একদম চারিদিকটায় কিন্তু স্টাফিংটা ছড়িয়েওছে, প্লাস হচ্ছে খেতেও একদম অসাধারণ হয়। আর কতটা ভর্তি ভর্তি পুর দিয়েছি। শুধু যারা পনির পরোটা পনির দিয়ে করতে যাচ্ছেন তারাও কিন্তু এই প্রসেসেই করতে পারবেন, শুধু পনিরটাকে আরও ভালো করে একটু মথে নিতে হবে। আর আমি যেহেতু আলু দিয়েছি তার জন্য কত সুন্দর নরম হয়েছে ভিতরের পরোটাটা, আর দারুণ টেস্ট হয় এই পরোটাটা। আর লেবুটা অবশ্যই দিতে ভুলবেন না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এখনই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেসিপি ট্রাই করুন। টাটা।